লেখো লেখো লেখো। অজগর। হচ্ছিল ওই তো হচ্ছিল তো। অ বেশি দিয়ে দিয়ে গোল। হবে হবে বাবা, হবে, আস্তে আস্তে হবে বাবা। লেখো অজগর। মুছে দে। তুই তো আমারই শেখছে একটু, বুড়া বেটা। এ ফর এরপর অ্যাপেল। বি ফর ও লেখায় ব্যস্ত আছে, ওটা করেই ছাড়বে। অজগর। ও মা দেখো কি সুন্দর অ লিখেছে, দেখো। সুন্দর, একটু সুন্দর করো। রে রোদ। এই দেখো মা, মা ছাতা নিয়ে গাছে জল দিচ্ছে। এই যে মা, মা গুড মর্নিং বলো সবাইকে। দেখো ছাতা নিয়ে জল দিতে গাছ শুকাইয়া আমসুর হয়ে যায়। কি অবস্থা গাছের। সব বাচ্চা কাচ্চারা নিচে খাওয়া দাওয়া করছে, চিল্লা মিল্লি মানে কান্নাকাটি করছে সবাই, তাই আমি চলে আসলাম মায়ের কাছে। আর এইখানে দেখো এই যে সেই ড্রাগন গাছগুলো এখন রোদ পেয়ে একটু একটু বড় হচ্ছে। আর বাড়ি ঘরের ভিতরে যখন ছিল তখন তো একইভাবে ছিল, কোনো গ্রো দেখা যাচ্ছিল না, মানে বড় হচ্ছিলই না। কিন্তু এখানে একটু দেখো, তাও ভালোই বড় হচ্ছে আস্তে আস্তে, এখন বোঝা যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ও আম গাছটায় পাতা ছাড়ছে দেখ। হ্যাঁ, আম গাছটা এই যে সবে পাতা ছাড়লো, কত সুন্দর দেখো। এই যে এদিকের পাতাগুলো এই যে একদম শুকিয়ে শুকিয়ে গেছে, আগের দিনই দেখিয়েছিলাম। কিন্তু এই যে দেখছি এখন মা দেখালো কত সুন্দর পাতা ছেড়েছে, হবে আস্তে আস্তে মা দেখবা আম গাছটায় আম হবে। কিন্তু আমার কাঁঠাল গাছটা আরে শুকিয়ে গেছে গো। পাতা গাছে আর হবে না। তাহলে এই জামাই ষষ্ঠী আর হলো না কাঁঠাল নামা। এই দেখ, সুন্দর। হ্যাঁ, কাটতে পারে। না না কাটতে হবে না, কেটে ফেলে দেবে মা বলছে। না না কাটার দরকার কি, থাক না, গেছে বাবু থাক। রোদ্দুরে। এই রোদে থাক, অনেক পাতা ফাতাগুলো পুড়ে যাচ্ছে আর কি, নিজেরাই পুড়ে যাচ্ছে আর তো গাছপালা। বলতে এই চিল্লামিল্লি কেমন লাগছে? ভালো। ভাল লাগছে, অনেকদিন পর এসে। আসলে আমাদের ওদিকে কায়া 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 হতেই থাকে। এই দেখ ভাই একজন দেখ, এই যে ওই একজন দেখ ওই বই পড়ছে, ওই যে ওই একজন বৃষ্টি দেখো কি করছে এখানে বলছে। আর কই এই যে রয়েছে মাম্মা, এই যে আমাদের পাপা। আর একজন কই? ও আর একজন কেউ না তো আমি। দেখো এই নিয়ে হচ্ছে আমাদের সংসার। এই গরমে লাইট ফাইট বন্ধ করে বসে রয়েছি আমরা। আর এ মাঝে মাঝে এসে আমার একটু মেরে দিয়ে চলে যায়, এই যে পাপাটা। চিড়ি করে দিয়ে নিয়ে এসছে ও। বুলটি এখন বাচ্চাদের রস বানাচ্ছ তাই না বুলটি? বাচ্চারা রস খাবে সেই রস বানাচ্ছে। এ কি খেলে আমারে মারে কেন? জলের মতো নিয়েছে, এই নিয়েছে ছুঁড়ে মারে, এই নিয়ে ছুঁড়ে মারে। কি হয়েছে? কে দই নাও, নারকেল খাবো না। বাটা তুই দই খাবি না নাকি? খাবি তো? গলায় বাজে কিন্তু। দই দাও, দই দাও। পাঁচটা দই দাও। বুলটি এখন খুব নিশ্চিন্তে এখন ইডলি খাচ্ছে। কে দিয়ে গেছে জানো? কে দিয়ে গেছে? দেবু দিয়ে গেছে, দেবু ইডলি দিয়ে গেছে। ইডলি ইডলি ওই ইডলি ইডলি না না, ইডলি ভালো লাগে না, কেন টক টক লাগে তো আমি খেতে পারি না। দাঁড়া, এত যখন ভালোবাসে বলতে হবে, টক টক লাগে ভালো লাগে। এটা অতিরিক্ত টক। আগের দিন যেটা ছিল আমার মা খুব ভালো খেয়েছে, দুটো খেয়ে নিয়েছে মা। মায়ের মাথায় টক লাগছে। মা এমনি ভালো খায়, ইডলি ডোসা এসব ভালো খায় মা। আর উনি ওই একজন হেভি খায়। আমারও ভালো লাগে, এগুলোই হচ্ছে নরমাল খাবার। আমি খাবো না। এই একটা মনে ঝগড়া হতো তোমার সাথে। আর একজন এখন হচ্ছে দিয়ে 1টা বাজে, তার জন্য এই দেখো আহা এই জিনিসটা হেভি জিনিস, ঘোল বানাচ্ছে। ঘোল শিখিয়ে দিয়েছি না 2 দিন বানিয়ে আমি, এখন হেভি পারবে মনে হচ্ছে। আজকে আজকে অগ্নি পরীক্ষা পাস করবেই, তুমি করবেই। যেমন শিখেছি ওই চোখ দেখাও, যেমন শিখেছি সেরকম করবা। হ্যাঁ একদম উল্টো পাল্টা না, শুধু লেবু পাতা দেবা, একটু দিয়ে দিও। ভালো আমি আমার মতন কিরকম করি? না এই ভুলভাল করতে গেলে কিন্তু হবে না।
যেমন শিখেছি যেমন করো। আর এটা দিয়ে কেন ঘোরাচ্ছ? উফু, এইটা না, অন্য আর একটা। সেইটা কই? যেটা আমি ঘোরাই। যাবে এখান থেকে? দেখেছো? ভুল হলে আমি যাই না, আমার বলতে পারবো না বুলটি খাওয়া বলে দিলাম। খারাপ হলে তোমার নাম আর ভালো হলো ওর নাম। এই যে মা টকে রাখতে বসে মাইকে নিয়ে রাখো হ্যাঁ। আর এই প্যাকেট ধুয়ে দিয়ে দিই প্যাকেটে ছোট ছোট রাখো প্যাকেট ধুয়ে মারা দিয়ে দেবা। ঝোলের মধ্যে দেবে কেমন বানিয়েছে দেখি? ভালো বানিয়েছে বৌদি, আমার থেকে ভালো বানায়নি মনে হয়। হ্যাঁ না মিথ্যা, আমার থেকে ভালো না। দেখি। আমি তো ওটা খাই নাই ও খাওনি না? না। আমি তো খেয়েছি আমারটা। আমি দেখি। ভালো হয়েছে, ভালো হয়েছে। দোকানের দিয়ে বলো আমার থেকে ভালো হতে পারে না? ভালো হয়েছে। মুখ কালো হয়ে গেছে যেই বলছে ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এক্ষুনি কান্না করে দেবে। দোকানেরটা মিষ্টি মিষ্টি এটা ঠিক আছে পুরো পারফেক্ট এর মধ্যে উঠে ওর করে হাঁটা দেখে আর কি করে যাওয়ার সময় যাবে ওর মা সিঁড়ি দিয়ে উঠছে কোনো কথা নেই সে গেট দিয়ে ঢুকলো এসে আমাদের ছোটুর কথা বলছে, ছোটুর কথা। আর ঘুমানোর স্টাইল তো এরকম পাটা লাগবে না পাটা দিয়ে আমাদের গোলু। এরকম পড়ে যায় তো এরকম বাড়িয়ে যে ফোন দেখার সময় একদম সব চোখে ঘুমটাও ফোন দেখা পড়ার টাইম ভাবলে उसके लिखो कविता मेरे जैसा कोई नहीं दौड़ा गए আর জানে না আজকে আমাদের ল্যাদ খেতে খেতে গেল দিনগুলো, মানে চান করার পরে ল্যাদ খেয়েই যাচ্ছে আমাদের বলো আমার আর বুলটি। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের লাল শাক লাল শাক, তার সাথে আছে কোনো সিজন ছাড়াই ফুলকপি আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে পাতায় ভাজা ইলিশ মাছ পাতায় ভাজা 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 ভাজা। হ্যাঁ মা, মাকে বলছে তুমি ঘুমাও, আমি দরজা দিয়ে দিই। ওই যে টাকলু দেখেছো, ওই যে টাকলু ওয়াও ওয়াও সব জানে পাগলা। টুকি টুকি। আর এইটা কি করে? এই টুকলি, এই টুকলি কি? এ কুলি পিঠা বানায় মনে হয় নাকি? না চিকেন বার্ন বানাচ্ছি কি চিকেন বার্ন বান মারবা নাকি আবার? হ্যাঁ, না কেন বার্ন মারবো কি সব জিনিস বানাচ্ছে? বার্ন মানে রুটি শোনা আমি বলেছি ছেলে আমি একদম ওকে এইসব নামে ডাকি না। যাই হোক করে পাঠিয়ে দিই, একটু খিদেও পেয়েছে। আমি কি একা আমি খাবো মাল নিতে এসেছি, একটু দেখা করে গেলাম এদের সাথে। সবাই গরমে কেমন আছে? সত্যি হেভি গরম পড়েছে। মাল নিতে এসেছি আমি তাই। বলটি টাটা। এখন 10টা, এখন খাওয়ার সময় পেলাম। ম্যাম বানিয়ে পাঠিয়েছে, দেখো কত সুন্দর, খুব সুন্দর লাগে। কি বানিয়েছে জানি না, ওই নাম বললো কি একটা ভুলভাল নাম, কিন্তু খেতে দারুণ লাগছে। আমি ফাঁকা হয়ে এখন খাচ্ছি। এখন বাজে 10টা, এখন করছি রাত্রে ভাত খাবো কখন, বিকেলের টিফিন এখন করছি। কেমন হয়েছে হেভি হয়েছে, হেভি। এক একজন খেয়ে বলছে হেই ভালো হয়েছে বুঝে বলছে যে একটা বেকারি খুলতে আসতে হবে এই তো সবে খাওয়া শুরু করলাম, সেই হয়েছে সেই। পাশে আর সার্ভিস সিজন পাশে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ আজ আমাদের সমীর দার বার্থডে হচ্ছে এখানে। সবে জন্ম নিল ওই দেখো পাপা ভয় পায়, দেখো গামছা বার্থডে। এই বৃষ্টি বাবাকে বল হ্যাপি বার্থডে এই দূরে 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 কেক কেটে দাও। না যাবো না, খাও একটু খাও বাবা। ওই যেহেতু দিচ্ছে খাও একটু খাও। দেখে নিলে তাহলে খাও। কেক কাটা হয়ে গেল? নাও তুমি ব্লগে উঠে যাচ্ছ কিন্তু। লাগিয়ে দে, লাগিয়ে দে, ওকে লাগিয়ে দে। আর একবার এই ছুরিটা নিয়ে দাঁড়াও সবাই এখন বসে জন্মদিনের কেক খাচ্ছি সমীর দার। 12টা 10 হয়ে গেছে।
পাপা দেখো খেতেই চাইছে না। দিদি ও বৃষ্টি দি খাবা? একটু খাও, বলো দিদিকে বলো একটু খাও। তোমার বাবার হ্যাপি বার্থডে, তুমি খাও। এখন বাজছে ওই দেখো 1:45, এখন আমরা খেতে নেমেছি। পাপাকে একবারে ঘুমটুম পড়িয়ে তারপর চলে আসলাম। ওই সময় যদি টিফিন খাই তাহলে খিদে পাবে আমাদের, তো এখন খিদে তো এখনো পাইনি আমার। আমার তো পেয়ে গেছে, তুমি যে বললে যে খেতে ইচ্ছা করছে না, তখন বলছিলাম বাবা কি লোভা, যেই গরম ভাত দেখেছে অমনি খিদে পেয়ে গেছে। দুটো, আমি তো একটা খেতে তা আমার দুটো কেন দিয়েছো? আমি এমনি খেতে পারি না, দোকানে বসে সময় হয় না। খেয়েছো তো, এমন তো না খেয়ে সুন্দর বানিয়েছে গো, হেভি, সত্যি তারিফ করতে হবে, সত্যি এইটা তারিফ করতে হবে, হেভি বানিয়েছে গো, তোমার মুখের হাসি দেখেই আমি তখন বুঝতে পারছি। সত্যি ভালো বানিয়েছে। তো যাই হোক, এখন খাবো কি দিয়ে তুমি জানো? তোমরা তোমরা কি করে জানবে? দেখাচ্ছি দেখো, মুরগির ঠ্যাং দিয়ে খাবো। মুরগির ঠ্যাং, এই দেখো, দেখো কি সুন্দর ঠ্যাংগুলো একদম। উল্টাটা দেখো তো, একটা চিবিয়ে দিয়ে একটা। মুরগির ঠ্যাং ভাত দিয়ে খেতে ভালো লাগে না, বেশি ভালো লাগে কি করে খেতে জানো? আমি একটু নিচ্ছি, হ্যাঁ একটু চামচে করে নিচ্ছি, হ্যাঁ এইভাবে শুধু শুধু খেতে হেভি লাগে। ওই পরে একটা ট্যাশ, এটা আমারটা তো। কি মজা মামার বিয়ে, কি মজা, কি মজা। করে হাত তালি দি, হাত কি মজা মামার বিয়ে, কি মজা মামার বিয়ে। এখানে বসে বলো, কি মজা মামার বিয়ে, কি মজা আমার ছোট মামার বিয়ে। বলো বলো বলো। কালকে আবার আমাদের নিমন্ত্রণ এসছে। বুলটি 1-2 দিন একটু থাকতে আসলো আমাদের বাড়িতে। এই মেয়েটার হবে না আমাদের বাড়িতে থাকা, সত্যি। কালকে চলেই যেতাম। সে তো রাতে ভাতে যেতে খেয়ে দে দুস। তো কালকে আবার আমাদের নিমন্ত্রণ এসছে। কারণটা আমি বলি, ও বলুক, ও বলুক। আমার যে জ্যাঠাতো দাদা ভজেন্দা আছে, মানে ও ছোটদা, ওর কালকের পাকা কথা আছে। তো সেই পাকা কথার খাওয়া দাওয়া কালকেরে। ওদের বাড়িতে সব আয়োজন হচ্ছে না, আমাদের বাড়িতে মানে মেয়ের বাড়ি থেকে আসবে যারা, তারা আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবে। শেষ না বাবা, শেষ না, দাঁড়াও। আর খাওয়া দাওয়া হবে ভজেন্দার যে বাড়ি, সেই বাড়িতে খাওয়া দাওয়া হবে কালকে। আচ্ছা। তো ওই পাকা কথাই, মানে আমার জেঠুর শরীরটা তো খারাপ, তাই এই গরমেই বিয়ে করবে ও, জ্যৈষ্ঠ মাসে। আমরা ভাবছিলাম একটু ঠান্ডা ঠান্ডা পড়লে বিয়ে টিয়ে তা হবে। বাবা আমাকে বললো, দেখ তো জেঠুর অবস্থা, মানে আমার যে মেজো জেঠু, তার অবস্থা খুবই খারাপ। বলছে ছোট বৌমা দেখতে পারবে, তার জন্যই তাড়াহুড়ো করে বিয়েটাই করা। তো বুলটি কই গেলা? তুমি একটু আফসোস করছো থাকতে পারছো না আমাদের বাড়িতে? কালকে তো চলেই যাবো। তাও একদিন, কালকে তো সারাদিন থাকার কথা ছিল। পরের রবিবার কথা দিয়ে গেছে আমাকে, পরের রবিবার আসবে। এই বড় রবিবার না, পরের শনি রবি থেকে তাও বাড়ি যাবে, তাই তো? ঠিক আছে, তাই হোক। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করি। আজ কটা বাজে জানো? 2:10। ও এক ঘুম দিয়ে উঠে গেছে। এক ঘুম দিয়ে উঠে গেছে এই যে। আর আমাদের ঢিকুর এই ব্রাশ করি, এই করি, ফ্রেশ হই, এই করতে করতে এতক্ষণ লেগে গেল। আজকেও 4টে, কালকে নাকি 4টের সময় ঘুমিয়েছে পাপা। হ্যাঁ? ঘুমিয়ে পড়বে, হাইট আনছে। কালকে রাতে যে ঘুমটা দেয়নি সেটা রাত্রে হয়েছে না, ঘুমায় পড়বে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।